উত্তরবঙ্গে যারা বেড়াতে যান তারা জানেন দুটোই জায়গা, হয় পাহাড়ে উঠবেন তা নাহলে ডুয়ার্সে যাবেন। আর ডুয়ার্সে যারা যান তারা জানেন যে ধূপঝোড়া মূর্তি একদম আলটিমেট ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো সেখানে থাকার জন্য রিসর্ট প্রয়োজন, রিসর্টে জায়গা না থাকলে আবার অন্য জায়গায় থাকতে হবে। তার মানে সেখানে রিসর্টের চাহিদা রয়েছে। আর কেউ ব্যবসা করতে চাইলে জমি লিজ নিয়ে সেখানে রিসর্ট বানাতেই পারেন, কিন্তু জমিটা বেআইনিভাবে নেওয়া নয় তো। এরকম রিসর্ট ধূপঝোড়া মূর্তিতে রয়েছে, যে জমি বেআইনিভাবে নেওয়া, জানিয়ে পরিবেশ প্রেমীরা উদ্বিগ্ন। তারা বারবার বলছেন, বারবার অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। রকি প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রকি, এরা কারা, মানে কোন রিসর্টের কথা বলা হচ্ছে, আর তারা কিভাবে কাজ করছে, কোন কোন জায়গায় রয়েছে এই রিসর্টগুলো, কিভাবে বেআইনি জমি আইনি করা হচ্ছে? অতনু, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, মেটলি ব্লকের অন্তর্গত ধূপঝোড়া এবং দক্ষিণ ধূপঝোড়া, এমনকি মূর্তি যে নদী রয়েছে সেই নদীর ধার ঘেঁষে কিন্তু পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোথাও বা সরকারি জমি, বন দপ্তরের জমি, এমনকি নদীর চর দখলের অভিযোগ উঠেছে পরিবেশ প্রেমীদের তরফ থেকে বেসরকারি রিসর্ট মালিকদের বিরুদ্ধে। দেখা যাচ্ছে সেখানে কোথাও চার ঘেরা দিয়ে দখল করে তৈরি হয়েছে সুইমিং পুল, এমনকি নদীর ধার ঘেঁষে তৈরি হয়েছে রিসর্ট, এমনকি দেখা যাচ্ছে কংক্রিটের পিলার দিয়ে ঘিরে ফেলা হয়েছে নদীর চরকে। বিভিন্ন জায়গায় যেরকম বলতে গেলে ক্রান্তি ব্লকে, লাটাগুড়ি এবং গাজলডোবায় প্রশাসনিক তৎপরতা দেখা গেল, মেটলি ব্লকে যে প্রশাসন রয়েছে তাদের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটা কিন্তু অভিযোগ করেছে পরিবেশ প্রেমীরা, এমনকি সেখানকার রাজনৈতিক দলের নেতারা। যার ফলে কিন্তু সমস্যায় পড়তে পারে বন্য জীবজন্তু থেকে শুরু করে বাস্তুতন্ত্র, কারণ নদীর চরে যে সকল জায়গা দখল করে নেওয়া হয়েছে তার ফলে কিন্তু সমস্যায় পড়বে সে পাশেই রয়েছে যে ন্যাশনাল পার্ক, গরুমারা জঙ্গল, সেখানকার জীবজন্তুরাও। আর বারবার অভিযোগ তুলছে পরিবেশ প্রেমীরা, কারণ দেখা যাচ্ছে সেখানে যে সকল রিসর্ট তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম যে সময় রিসর্টগুলো তৈরি হয়েছে সেই সময় কোনো প্রতিবাদ হয়নি, তখন পরিবেশ প্রেমীরা কিছু বলেননি। দেখো, এক্ষেত্রে কিন্তু পরিবেশ প্রেমীরা দাবি করছে, দীর্ঘদিন ধরেই তারা কিন্তু অভিযোগ করে আসছে এবং প্রতিবাদ করে আসছেন যে ফরেস্ট লাগোয়া যে সকল জায়গা রয়েছে সেখানে বেআইনিভাবে পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু সেখানে রিসর্ট তৈরি হচ্ছে, কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, কিন্তু প্রশাসন কোন রকম কর্ণপাত করেনি, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছে। আর যার ফলে কিন্তু দেখা যাচ্ছে মূর্তি এলাকায় একের পর এক নদীর চর ঘেঁষে নিয়ে কিন্তু তৈরি হয়েছে বেআইনি নির্মাণ, রিসর্ট তৈরি হয়েছে, এমনকি দখল হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছে যখন আমরা জিজ্ঞেস করি, সেখানে আধিকারিকরা কিন্তু সাফ জানিয়ে দেন যে আমাদের কাছে কোনো রকমের লিখিতভাবে নবান্ন থেকে কোনো চিঠি আসেনি, তার ফলে আমরা কোনো রকম এখনো সেভাবে পদক্ষেপ নিতে পারি। যদিও সেখানকার যে বিডিও রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন, অজুহাত দিয়েছেন যে 4টি রিসর্টে তিনি গিয়েছেন, মৌখিকভাবে তাদেরকে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে, কিন্তু কোন রকম ভাবে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, যার ফলে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে কার হাত রয়েছে এখানে, যার ফলে প্রশাসন কোন রকম ভাবেই ব্যবস্থা নিচ্ছে না। আর উদ্বিগ্ন বারবার বহু আন্দোলন হয়েছে, আজকে থেকে না 2008 থেকে জঙ্গল জমিন বাঁচানোর জন্য আমরা তো সবসময় লড়াই করে আসছি, আর আজও আছি। আমরা এই নিয়ে বহুবার আওয়াজ করেছি, কিন্তু কি কারণে বিচার পাচ্ছে না মানুষ, আর এইসব প্রাকৃতিককে ধ্বংস করছে, এই ধ্বংসের কিন্তু পরিণাম সবাইকে ভুগতে হবে। শুধু কি লাটাগুড়িতে এইভাবে সরকারি জায়গা না, পুরো ডুয়ার্স জুড়ে আমরা চাই সংবিধান রক্ষা হোক, সংবিধান অনুযায়ী আদিবাসীদের যে বন জঙ্গল জমিন আছে তা সুরক্ষিত থাকুক, পর্যাবরণ ভালো থাকুক, আমরা চাই রিসোর্টও হোক। আমি তো সদে জয়েন করেছি, এখন খুব বেশি আমার এই ব্লকের ব্যাপারে এখনো আইডিয়া হয়ে ওঠেনি। আমাদের সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে, এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে সেই রকমই আমরা কাজগুলো করব। এখন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা মিলে যদি দরকার পড়ে ওনারা আমরা সার্ভে করে দেব, অ্যাকশন তো ওনারা নেবে। আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। আমরা জানি যে অনেক জায়গায় খাস জমি দখল করে রিসোর্ট আগে থেকেই হয়ে আছে। বিএলআরওরা অলরেডি সরকারি জায়গাতে কোথায় কোথায় ওইভাবে দখল করা আছে সে তদন্ত করতে নেমেছে। অলরেডি আমাদের কাছে 25খানা আমরা সেটেলমেন্ট পেয়েছি এবং সেখানে আমরা বড় লাগানোর ব্যবস্থা খুব সম্ভবত হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমাদের উপরে 2টো জিপিতে শুরু হয়েছে এবং এনডি 1ও কিছুটা
কাজ এগিয়েছে। এরপরে আমাদের জিপি যেটা আছে যেখানে দক্ষিণ দুর্যোগরা পড়ছে দিকে যাবে, আগামী সপ্তাহের মধ্যে এটা হবে।